আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। এই পর্বে আমাদের আলোচনা সূরাতু গাশিয়া। এটি কুরআনুল কারীমের ৮৮তম সূরা, প্রথম পর্ব। আলহামদুলিল্লাহ, সালাতু ওয়াসসালাম আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন, আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। এরশাদ হচ্ছে, আল্লাহ বলেন, সব কিছুকে আচ্ছন্নকারী কিয়ামতের খবর হে নবী আপনার কাছে পৌঁছেছে কি? হাল আতাকা হাদিসুল গাশিয়া। গাশিয়া শব্দের অর্থ হলো আচ্ছন্নকারী। কতক মুখ সেদিন নিচু হবে। উজুহু ইয়াউমাইযিন খাশিয়া। খাশিয়া মানে হচ্ছে অবনত হবে, হবে কর্মক্লান্ত, শ্রান্ত। আমিলাতুন নাসিবা। নাসিবা মানে হচ্ছে ক্লান্ত। তারা জ্বলবে, আগুনে প্রবেশ করবে, তারা জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তাসলা নারন হামিয়া। হামিয়া মানে হচ্ছে উত্তপ্ত, নারন মানে হচ্ছে আগুন। টকবগে ফুটন্ত ঝর্ণা থেকে তাদেরকে পান করানো হবে। তুসকা মিন আইনিন আনিয়া। কাঁটাযুক্ত শুকনো ঘাস ছাড়া তাদের জন্য আর কোনো খাদ্য থাকবে না। লাইসা লাহুম তাআমুন ইল্লা মিন দরি'। যা পুষ্টি সাধন করবে না আর ক্ষুধাও মিটাবে না। লা তুসমিউ ওয়ালা ইউগনি মিন জু'। কতক মুখ সেদিন আনন্দে উজ্জ্বল হবে। উজুহু ইয়াউমাইযিন নাঈমা। নাঈমা মানে উজ্জ্বল হবে, নিজেদের চেষ্টা সাধনার জন্য সন্তুষ্ট। লিসা ইহা রাদিয়া। রাদিয়া মানে পরিতৃপ্ত হবে, সন্তুষ্ট হবে, উচ্চ মর্যাদাপূর্ণ জান্নাতে। ফি জান্নাতিন আলিয়া। আলিয়া মানে হচ্ছে সুমহান, উচ্চ। সেখানে শুনবে না কোনো অনর্থক কথাবার্তা। লা তাসমাউ ফিহা লাগিয়া। লাগিয়ান মানে হচ্ছে অনর্থক কোনো কথাবার্তা। সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণা। ফিহা আইনুন জারিয়া। জারিয়াতুন মানে হচ্ছে প্রবাহমান। সেখানে থাকবে উন্নত মর্যাদার আসন। ফিহা সুরুরুম মারফুআ। মারফুআতুন মানে হচ্ছে সুউচ্চ। পানপাত্র থাকবে প্রস্তুত করা। ওয়াকওয়াবুম মাওদুআ। সারি সারি বালিশ। ওয়ানামারিকু মাসফুফা। মাসফুফা মানে হচ্ছে সারি সারি। আর থাকবে মখমল বিছানো। ওয়াজারবিউ মাবসুসা। মাবসুসা মানে বিছানো থাকবে। ওয়াজারবিউ মানে হচ্ছে গালিসা। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবলি কাইফা খুলিকাত। কিয়ামত হবে একথা যারা অমান্য করে তারা কি উটের প্রতি লক্ষ্য করে না? ইবলি মানে হচ্ছে উট। সৃষ্টি কুশলতায় ভরপুর করে কিভাবে তা সৃষ্টি করা হয়েছে, এবং আসমানের দিকে লক্ষ্য করে না কিভাবে তা উট দিয়ে উঠানো হয়েছে। ওয়াইলা সামাই কাইফা রুফিয়াত। এবং পর্বতমালার দিকে কি রকম দৃঢ়ভাবে তাকে প্রতিষ্ঠিত করা হয়েছে। ওয়াইলাল জিবালে কাইফা নুসিবাত। আর জমিনের দিকে কিভাবে তাকে বিছিয়ে দেওয়া হয়েছে। ওয়াইলাল আরদি কাইফা সুতিহাত। আল্লাহ বলেন, কাজী আপনি তাদেরকে উপদেশ দিন, আপনি একজন উপদেশদাতা মাত্র। ফাযাক্কিরিন্নামা আনতা মুযাক্কির। আপনি তাদের উপর জবরদস্তিকারী নন। লাস্তা আলাইহিম বিমুসাইতির। তবে কেউ কুফরি করলে এবং মুখ ফিরিয়ে নিলে, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, আল্লাহ তাআলা তাকে মহা শাস্তি দিবেন। ফায়ুআযযিবুল্লাহুল আযাবাল আকবার।
তাদেরকে আমার কাছেই ফিরে আসতে হবে। আল্লাহ বলেন ইন্না ইলাইনা ইয়া বাহুম, অতঃপর তাদের হিসাব নেওয়া তো আমারই কাজ। সুম্মা ইন্না আলাইনা হিসাবাহুম। সাদাকাল্লাহুল আযীম।